ধাবা স্টাইলে কড়াই চিকেন রান্না করে কিভাবে জামাইকে বশ করে নেবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্টে আমি একটা কড়ার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল গরম করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে একটি টমেটো দিয়ে দিলাম। তারপর চিকেন আর টমেটো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এগুলো দেওয়ার আগে কিন্তু আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে দিছিলাম। তারপর হলুদ মরিচ, আমি হলুদ আর মরিচ মিক্স করে দিছি যাতে বাটা মশলার স্বাদ পাওয়া যায় তরকারি থেকে। আচ্ছা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাংসটা হবে ভালো করে। আচ্ছা, এর মাঝখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিছিলাম। পেঁয়াজ আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন বড় বড় পিস করে, কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিছিলাম। সেটা হচ্ছে ক্লিপ নিতে আমি ভুলে গেছি, কারণ আমার হাজবেন্ড হচ্ছে একদম পেঁয়াজি পছন্দ করে না। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ পাতা। আচ্ছা, এখানে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করা যাবে। আমার বাসায় যেহেতু ক্যাপসিকাম ছিল না, তাই আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করছি। হ্যাঁ, অবশ্যই মাংসতে ঝোল রাখা যাবে না, তাহলে মাংসের আসল স্বাদ পাওয়া যাবে না। একদম বুনা বুনা করতে হবে, তাহলেই মাংসের আসল স্বাদটা পাবেন আপনারা। হ্যাঁ, আপুরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা রান্না করে ভাইয়াদের খাওয়াবেন। দেখবেন ভাইয়ারা কিন্তু আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। অনেক মজা হয় সত্যি। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমি মিথ্যা বলছি কিনা সত্য বলছি। আমার জামাই সেদিন কিন্তু আমার অনেক প্রশংসা করছিল আর অনেক বেশি খাবার খাইছিল। আচ্ছা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ধাবা স্টাইলের চিকেন কড়াই। হ্যাঁ, আমি কিন্তু এই রেসিপিটি একটি আপুর ভিডিও দেখে করছি। আপুকে অনেক ধন্যবাদ এরকম রেসিপি তৈরি করার জন্য। আপু আরো ভিডিও চাই আপনার থেকে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।